আজকে আমরা যথেষ্ট এক্সাইটেড, কারণ আজকে আমাদের সিরাজগঞ্জে রায়গঞ্জের খেলা। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক। রায়গঞ্জ তোমাদের এলাকা আর বেলকুচির খেলা সুন্দর করে সম্প্রচার করে দাও। আরে হলুদ কার্ড দিল কেন? আমি তো অনেক এক্সাইটেড। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জে ডিসি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। আজকে যেহেতু আমাদের এলাকার খেলা, তো অবশ্যই আমাদের দেখতে হবে, এবং আমি সেই কান্দাইগোনা থেকে চলে আসছি খেলাটা দেখার জন্য, এবং আমি কান্দাইগোনাবাসীকেও খেলা দেখাতে চাই। আর যেহেতু আজকে আমাদের রায়গঞ্জের খেলা, আর আজকে খেলাতে আমাদের ইনভাইট করতে আমাদের সেলিম ফুপা, তো সে স্টেডিয়ামে আছে, তো আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো ওয়েদারটা আসলে আজকে রোদ ছিল প্রচণ্ড, কিন্তু হুট করে দেখতে পাচ্ছি যে মেঘ আসছে। তো দেখা যাক খেলা কি হয়। যদি বৃষ্টি নামে তাহলে তো সমস্যা। কথা না বলে আমরা চলেন স্টেডিয়ামে চলে যাই। আজকে চলে আসলাম সিরাজগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। তো এসে আমরা বসে পড়েছি খেলাটা দেখার জন্য। আমাদের সাথে আমার প্রিয় ফুপা সেলিম ফুপা আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এমনটি খেলা অ্যারেঞ্জমেন্টের জন্য। সিরাজগঞ্জ বরাবরই আমাদের একটা প্রিয় শহর এবং আমাদের জেলা। আজকে সিরাজগঞ্জের মাঠে আমাদের রায়গঞ্জ উপজেলার সাথে বেলকুচি উপজেলার একটা খেলা হচ্ছে। এই ডিসি ফুটবল টুর্নামেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, 2 দিন হলো। লাস্ট একটা খেলা হয়েছে সিরাজগঞ্জের সাথে সিরাজগঞ্জ পৌরসভার। দর্শকদের মনে যেন এক আলাদাই উত্তেজনা। আজকে আবহাওয়াটাও যেমন সুন্দর, আজকের এই খেলার অ্যারেঞ্জমেন্টটাও তেমন সুন্দর। চলুন খেলার কিছু ফুটেজ দেখা যাক। লাল জার্সি পরা প্লেয়াররা হচ্ছে বেলকুচির প্লেয়ার, এবং আমাদের রায়গঞ্জের প্লেয়াররা ব্লু জার্সিতে আছে। বেস্ট অফ লাক লায়ন্স। অসাধারণ একটি খেলা হচ্ছে। আমাদের রায়গঞ্জের প্লেয়ারদের মনে একটাই চিন্তা, আজকে আমাদের জিততেই হবে, যে কোনোভাবে জিততে হবে। তারা তাদের পুরো পোটেনশিয়ালটা দিয়ে দিয়েছে খেলার মধ্যে, তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে খেলছে। এই জন্য এখন পর্যন্ত বেলকুচি কোনো গোল করতে পারেনি। আমাদের রায়গঞ্জ অলরেডি একটা গোল করে ফেলেছে, আর একটা গোলও করে দিল, তবে এটা অফসাইড ছিল। পরপর একটার পর আর একটা গোল দিয়ে দিল রায়গঞ্জ, কিন্তু বেলকুচি এ পর্যন্ত একটা গোল করতে পারছিল না। আমি বসে অনেক খেলা এনজয় করছিলাম। আজকে খুবই ভালো লাগছে আমার, কারণ আমাদের রায়গঞ্জের প্লেয়াররা খুবই ভালো খেলছে বরাবরের মতন। দর্শকদেরও প্রচুর আশা আজকে রায়গঞ্জদের নিয়ে। বেলকুচিরও অনেক দর্শক আছে। চলুন একটু মাঠের ভিতর থেকে ঘুরে আসি, সবাই একটু খোঁজ খবর নিয়ে আসি। আজকে একটা ব্যক্তির কথা বলতে হয়, সেলিম ফুপা। তিনি প্রতিটা খেলাতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং তিনি প্রত্যেকটা খেলা, ক্রিকেট, ফুটবল সব খেলাতেই থাকেন, এবং তিনি একজন জেলা টিমের প্লেয়ার ছিলেন। আপনার সাথে তো এইভাবে ভালোভাবে কথাই হলো না। ফুপা কেমন আছেন? ফুপা কেমন আছেন? খুব খুশি হয়েছি। এটা রায়গঞ্জ তোমাদের এলাকা আর বেলকুচির খেলা সুন্দর করে সম্প্রচার করে দাও। নেক্সট টাইমের খেলাগুলো আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রায়গঞ্জের আজকে খেলা, রায়গঞ্জে যেহেতু খেলা যায়, আমাকে আসতেই হবে অবশ্যই খেলা দেখার জন্য। আর আমাদের উপজেলাকে আমাদের উচিত উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়ার জন্য একটা আসছি। আমাদের রায়গঞ্জের গর্ব, আমাদের পায়েল ভাই পায়ে ইনজুর হয়েছে, তো তাকে দেখছিলাম, এবং তার জন্য আইস আনতে বলা হলো।
যেমনটা আগে বলেছিলাম যে বৃষ্টি নামতে পারে, বলতে বলতেই আজকে বৃষ্টি হয়ে গেল। খেলার মাঝখানে বৃষ্টি, তবুও খেলা থামবে না, টানটান উত্তেজনা। খেলা চলছে বৃষ্টির মধ্যে দিয়ে, দর্শকদের উপস্থিতি এখনও আছে, কিন্তু যেদিক দিয়ে সামিয়ানা ছিল না সেগুলো দিয়ে দর্শক কিছু চলে গেছে। তারপরেও খেলা চলবেই খেলার মতো। তো খেলা প্রায় শেষের দিকে, লাস্ট 2 মিনিট আছে। রায়গঞ্জে 2টা গোল, বেলকুচি 0। রায়গঞ্জ জিতে গেল আবারও। আমি আজকে বরাবরই রায়গঞ্জকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সম্মান রক্ষা করার জন্য। পায়েল ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার বক্তব্য হচ্ছে। তাকে একটু আগে এসিল্যান্ড এবং টিএনও মহোদয় পুরস্কার তুলে দিলেন। তো তার জন্য আমি দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ, তারা আমাদের রায়গঞ্জ উপজেলার খেলা। আর আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ আমি রায়গঞ্জ উপজেলার দর্শকদের জন্য উৎসর্গ করে দিলাম। তো আজকে এই পর্যন্ত যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।